ডিয়ার স্টুডেন্ট, আজকের আমরা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করব, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের উপরে। চক্রবৃদ্ধি সুদ জানি আমরা খুবই জটিল আমাদের মনে হয়, কারণ পরীক্ষার খাতায় সময় আমরা অতটা পাই না যে অঙ্কটা সলভ করার জন্য। তাহলে কিভাবে সলভ করব সেটা হচ্ছে আসল বিষয়। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো 16.23% চক্রবৃদ্ধির হারে কোনো টাকার 2 বছরের সবৃদ্ধি মূল হচ্ছে 9,800 টাকা, তবে আমরা আসল এবং মোট সুদ কত টাকা পাবো। এই অঙ্কটা যদি আমরা a = p * 1 + r/100n দিয়ে করতে যাই, তাহলে সময় প্রচুর লাগবে, আমাদের হাতে অত সময় নেই এই অঙ্কটা সলভ করব। তাহলে ভালো করে বোঝো কোন জায়গাটা আমরা ধরতে পারলে দ্রুত যাতে অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমরা একটা ডেটা পেয়েছি 16.23%, অর্থাৎ 16.2 হারে এই কম্পাউন্ড সুদটা কেটেছে। তাহলে আমরা যদি দেখি 16.23% = 1/6, এইটা যদি আমরা পাই সেটা কিভাবে পাবো তার জন্য আলাদা ভিডিও সেকশন দেব, এবং সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে যেগুলো তোমরা জানো কি জানো না। অর্থাৎ 1/6 যদি হয় তাহলে একটা জিনিস বোঝো, একটা আমরা লিখবো প্রিন্সিপাল আর একটা অ্যামাউন্ট। প্রিন্সিপাল মানে কি, যেখানে শুধুমাত্র আসল থাকবে, আর অ্যামাউন্ট মানে কি, যেখানে সুদ আর আসল দুটো একসঙ্গে থাকবে। তাহলে প্রিন্সিপাল যদি দেখো 1/6 যদি হয়, 6 টাকা যদি আসল হয়, 1 টাকা তার মানে সুদ, তাহলে প্রিন্সিপাল যদি 6 টাকা হয় তাহলে 6 আর 1 7 টাকা হচ্ছে অ্যামাউন্ট। এটা একটা ন্যাচারাল বিষয়। এরপরে মজার বিষয় দেখো, ঠিক এর নিচে আছে ক বছর, 2 বছর। তাহলে যত বছর থাকবে ততবার এই সিকোয়েন্স ফলো করতে হবে, অর্থাৎ 6:7। যদি 3 বছর থাকতো তাহলে 3 বছর লিখতাম, কাজ শেষ। এবারে আমরা দাঁড়ি টেনে দেবো, পাশাপাশি যদি কাটা যায় যত পারবো বড় ডিজিট কেটে আমরা ছোট করে দেবো, কিন্তু ভুল করেও নিচে নিচে কাটতে যাবে না, তাহলে অঙ্কটা কিন্তু রং হতে চলে যাবে। তাহলে যদি না কাটাকুটি যায় তাহলে 6 আর 6 গুণ করলে কত হবে 36, আর 7 আর 7 গুণ করলে কত হবে 49। ভালো করে বুঝলে? তাহলে 49 আর 36 এটা কি, তার মানে কি পি মানে কি, প্রিন্সিপাল হচ্ছে 36 টাকা আর অ্যামাউন্ট ইকুয়ালস টু কত 49 টাকা। তাহলে আসল আর সুদ আসল এদের মধ্যে ডিফারেন্স কত টাকা, 13 টাকা হচ্ছে আমাদের সুদ। এর থেকে প্রমাণিত। এইবার আমরা যদি দেখি যেটা আমরা কি পাচ্ছি, সবৃদ্ধি মূল 9,800 টাকা, অর্থাৎ অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল 9,800 টাকা। তাহলে তুমি তো বার করলে বাবা 49, তাহলে এর কত মাল্টিপ্লিকেল এই 9,800 টাকা হয় সেটা দেখতে হবে। তাহলে 49 ইকুয়ালস টু যদি 9,800 টাকা হয়, তাহলে দেখো এর প্রায় 200 গুণ হচ্ছে। তাহলে 200 গুণ যদি হয় তাহলে আমরা সুদটাকেও 200 গুণ করে দিলে তাহলে সুদ পেয়ে যাব। তাহলে এরও যদি 200 গুণ করে দেওয়া হয় তাহলে কত, 13 দুগুণে 2600 টাকা। 2600 টাকা আমরা পেয়ে গেলাম কত, সুদ অর্থাৎ ইন্টারেস্ট। আর এদিকে তোমরা কি ধরেছিলে, প্রিন্সিপাল হচ্ছে 3600 টাকা। তাহলে 3600 টাকার আমরা যদি 200 গুণ করে দেওয়া হয়, 36 দুগুণে কত, 36 দুগুণে হচ্ছে 72, অর্থাৎ 7,200 টাকা হচ্ছে আমাদের আসল টাকা, অর্থাৎ প্রিন্সিপাল। তাহলে এর থেকে প্রমাণিত এই দুটো ডেটা আমাদের জানতে চেয়েছে, প্রিন্সিপাল ইকুয়ালস টু 7,200 টাকা এবং সুদ ইকুয়ালস টু 2,600 টাকা। আশা করি আমি যে সুন্দর ওয়েতে বোঝাবার চেষ্টা করলাম তোমরা সুন্দর মাথায় এটা নিয়ে নিয়েছো। ঠিক ওই পদ্ধতিতে আমি একটা HW দিয়েছি, অর্থাৎ 1280 টাকার 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সবৃদ্ধি মূল এর পরিমাণ কত, অর্থাৎ কত টাকা, সেটা তোমরা বার করো। বার করে আমার নিচে কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমরা বুঝবো যে আমি যে ভিডিওটা করেছি সেটা তোমাদের যথাযথ মাথার মধ্যে ঢুকেছে। থ্যাংক ইউ।